এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার কার্তুজ। গ্রেফতার করা হলো এক যুবককে। বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কলকাতা পুলিশের জালে, স্পেশাল টাস্ক ফোর্সের জালে একজন যুবক, কার্তুজ সহ ধৃত যুবক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কি খবর পাচ্ছে এই যুবককে, তার কাছে এত কার্তুজ কিভাবে এলো? তাকে একেবারে যেটা জানা যাচ্ছে, রামকৃষ্ণ মাইতি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা এবং ঠিক 5টা নাগাদ এই ধর্মতলা বাস স্ট্যান্ডে তিনি বাস থেকে নামেন। তারপরেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে গোপন সূত্রে খবর থাকে এবং তাকে ইতিমধ্যে আটক করা হয়। তাকে বসিয়ে যে সিজার প্রক্রিয়া, সেই সিজার প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। যেটা জানা যাচ্ছে, প্রায় শতাধিক লাইভ কার্তুজ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং সেগুলোরই সিজার প্রক্রিয়া চালাচ্ছে। কিভাবে তার কাছে এই লাইভ কার্তুজ এলো দেখে বোঝা যাচ্ছে অত্যাধুনিক এই কার্তুজগুলো কিন্তু তিনি কোথাও পাচার করছিলেন কিনা, বা শুধু কার্তুজ থাকলে কোনোভাবে কোনো আগ্নেয়াস্ত্র পাচারকারীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা, বা কি উদ্দেশ্য ছিল, কোথায় এগুলোকে পাচার করতো, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে তাকে এই ধর্মতলা বাস স্ট্যান্ডে বসিয়েই যে সিজার করা যে প্রক্রিয়া, সেই সিজার লিস্ট তৈরি করা প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ঠিক 5টা নাগাদ ধর্মতলায় এই বাস স্ট্যান্ডেই তাকে ঘোরাফেরা করতে দেখা যায় এবং পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকা আগে থেকেই ছিল, সেই কারণেই কিন্তু তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে প্রায় শতাধিক লাইভ কার্তুজ ইতিমধ্যে উদ্ধার করেছে পুলিশ। এবং কতগুলো কার্তুজ তার কাছে রয়েছে, বা কোনো আগ্নেয় অস্ত্র আছে কিনা, বা এর সঙ্গে আরো কেউ যুক্ত ছিল কিনা, তারা অন্য পালিয়ে গেছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এখন পুলিশের নজরে রয়েছে। ইতিমধ্যে যে সিজার লিস্ট তৈরি করা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স চালাচ্ছে। এবং আমরা এটা জানতে পারছি, বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা এই যুবক, এবং এর আগেও তিনি এই পাচারকারী হিসাবে যুক্ত ছিলেন কিনা, কোন যে অস্ত্র প্রস্তুতকারী যে বেআইনি সংস্থাগুলি রয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত ছিল কিনা, বা কিভাবে তার কাছে এই ধরনের অত্যাধুনিক যে কার্তুজ, সেই কার্তুজ আসলো, বা কোথায় এটা পাচার করার ছক ছিল, অন্য কোনো নাশরিকতার ছক ছিল কিনা, গোটা বিষয়টাই কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে যে সিজার লিস্ট তৈরি করা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বেশ, ধন্যবাদ রৌনক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে উদ্ধার কার্তুজ, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক যুবক, আর সেই ধৃত যুবক কেতুগ্রামের বাসিন্দা। তবে তার কাছে সেই কার্তুজ কোথা থেকে এলো, সেই বিষয়টাই এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার। ইতিমধ্যেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে যুবক।